इस्लामपुर में डिवाइडर की वजह से एक और हादसा हुआ। इस बार एक पिकनिक बस दुर्घटना का शिकार हुई है। शनिवार देर रात करीब 35 यात्रियों को लेकर एक पिकनिक बस रायगंज से कूचबिहार जिले के रसिकबिल के लिए निकली थी। रास्ते में इस्लामपुर के चौरंगी चौराहे के इलाके में बस अचानक डिवाइडर से टकरा गई। चश्मदीदों के मुताबिक टक्कर इतनी तेज थी कि पल भर में बस के कई पहिए निकल गए और तेल का टैंक फट गया, जिससे तेल चारों ओर फैल गया। मौके पर मौजूद यात्रियों में दहशत फैल गई। सूचना मिलने के बाद इस्लामपुर थाना पुलिस तुरंत मौके पर पहुंची। पुलिस और स्थानीय लोगों की मदद से बस यात्रियों को सुरक्षित निकाल लिया गया। हालांकि हादसे में एक बुजुर्ग यात्री घायल हो गया। उसे निकालकर इस्लामपुर अनुमंडल अस्पताल में भर्ती कराया गया। हादसे से इलाके में कुछ देर के लिए ट्रैफिक जैम हो गया। पुलिस ने पूरी घटना की जांच शुरू कर दी है। কোথায় বাড়ি আপনাদের? আমাদের রায়গঞ্জ কোথায় যাচ্ছিলেন? পিকনিকে। কোথায়? এই রশিদবিল। রশিদবিল। কতজন ছিলেন বাসের ভিতরে? 25 জন। কারো চোট লেগেছে? আমার একটা বুড়ি মাসির চোট লেগেছে পেটে, ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, কি করে ঘটনাটা হলো বুঝতে পেরেছেন? আমরা জানতে পারি না, আমরা তো একটু ঘুমের মতো আসছি, তখনই ড্রাইভারটা ঘুম হয়ে গেছে। এখন বাকিরা কি সুস্থ রয়েছে? বাকি সবাই সুস্থ, শুধু একটা মাসির ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হয়েছে, ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ। কি নাম আপনার? আমার গৌরী বর্মন। কোথায় বাড়ি? রায়গঞ্জ। আমরা তো বসেছিলাম, তো শুনতেছি ডিভাইডারে একটু সাইডে লাগিয়ে টাইগে এরকম একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে। সেরকম সামনাসামনি কোনো গাড়ির টাড়ির সাথে হয়। কোথায় যাচ্ছিলেন? আমরা রায়গঞ্জ থেকে রসিকবিল যাচ্ছিলাম কুচবিহার পিকনিকের জন্য। কতজন ছিলেন আপনারা? এখানে আমরা মোটামুটি 32-33 তো 35-37 জন হবে। গাড়ির যে অবস্থা হয়েছে মনে হচ্ছিল গাড়ি একটু বেশি স্পিডে ছিল, এরকম কি মনে হয়েছিল আপনাদের? না না, সেরকম না, নর্মালি গাড়ি চালায় আসতেছিল, ওরকম কোনো যে খুব পিক আপে আসছে এরকম আসেনি। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম মলয় দাস। কোথায় বাড়ি? রায়গঞ্জ ইন্দিরা কলোনি কলেজ। ঘটনা ছিল ওরা রায়গঞ্জ থেকে শিলিগুড়ি অবধি পিকনিক যাচ্ছিল এখন। তো এগুলো যে আমাদের রাস্তার মধ্যে ডিভাইডার লাগানো আছে, এই ডিভাইডারগুলো কিন্তু এই ডিভাইডারের জন্য অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। আর আপনারা দেখেন এই যে রাস্তার মধ্যে যে ফুটপাথ বানাইছে, এটার জন্য অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। কিন্তু পুরো কনজেস্ট রাস্তা আছে, এটা ডিভাইডার লাগানোর কোনো দরকার নেই এখানে। এই ডিভাইডারের জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে ইসলামপুরে। 2 দিন 3 দিন পরে একটা অ্যাক্সিডেন্ট হতে থাকে এখানে, ঠিক আছে। কিন্তু আমি জানি যে ইসলামপুরে যে মিউনিসিপ্যালিটি এটা পারমিশন দেয়, ঠিক আছে। কিন্তু ওরা যে পারমিশনটা দেয় কি, এটা যে মিউনিসিপ্যালিটি এরিয়া, ওরা কি করে পারমিশনটা দেয় এখানে? যে এটা একটা রানিং রাস্তা, এখানে কনজেস্ট এরিয়া, ঠিক আছে। তারপরে ডিভাইডার দেওয়ার কোনো দরকার নেই। তো দরকার আছে কি এখানে? কোনো দরকার নেই। এটার জন্য এটা হলো আমাদের কি বলে চৌরঙ্গি মোড়, যুবরাজ হোটেলের সামনে। আবার আমাদের কেএমসি মোড়ে অ্যাক্সিডেন্ট হয়। তারপরে আমাদের তোমার কি বলে টাইমিনাসের সামনে অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট প্রায় হতে থাকে এগুলোর জন্য। প্রত্যেকটা মোড়ে ট্রাফিক আছে। হ্যাঁ, প্রত্যেকটা মোড়ে ট্রাফিক আছে। কিন্তু কোনোভাবে কি মনে করছেন যে রাস্তাটা অপরিকল্পিতভাবে করা হয়েছে বলে এরকম হচ্ছে? একদম ডেফিনেটলি করা হয়েছে। কারণ এগুলা দেখেন, এটা কিন্তু সিঙ্গেল রাস্তা, ঠিক আছে। এগুলা যে দিয়েছে এটার জন্য কিন্তু আপনারা এগুলা যতদিন ধরে দিয়েছে, এতগুলো যে অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারা বলতেছেন এই ডিভাইডারের জন্যই হচ্ছে। ডিভাইডারের জন্য কিন্তু হয়েছে, এই ডিভাইডারের জন্য কিন্তু হয়েছে। একবার না, আগে অ্যাক্সিডেন্টে আমরা বুঝতে পারতাম না অ্যাক্সিডেন্ট কাকে বলে। এগুলা দেওয়ার পর অ্যাক্সিডেন্ট কিন্তু প্রায় হয়, প্রায়। সেদিনকে একটা অমূল্য গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না থাকা গাড়ি। ঠিক আছে। দাদা আপনার নাম? দাদা আপনার নাম? আমার নাম ইরশাদ আলম, ঠিক আছে। পুরোনো বাস স্ট্যান্ডে আমাদের অ্যাক্সিডেন্ট হয় না, কারণ আমাদের পুরোনো বাস স্ট্যান্ডে দেয়নি, ঠিক আছে। থাকাকালীন কেএমসি মোড়ে